হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা যারা পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের যাদের নাম্বার কম থাকার কারণে ফার্স্ট মেরিট লিস্টে চান্স হয়নি এবং তোমরা যারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য ওয়েট করছো, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এর আগে ভুলভাল নাম্বার বসিয়ে এখানে ফর্ম ফিল আপ করেছিল এবং যারা চাকরি পেয়েছিল, তাদের জন্য কিন্তু এখন নতুন নিয়ম চালু করা হয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন ভেরিফিকেশান হচ্ছে এবং এই যে নতুন নিয়ম অর্থাৎ এসডিবি নিয়ম চালু করা হয়েছে, যার ফলে অরিজিনাল যারা নাম্বার পেয়ে মাধ্যমিকটা পাস করেছে তাদের কিন্তু এবার চাকরিটা হবে। তাই এখানে আমরা প্রথমত জানবো এই এসডিবি মেথড কিংবা এই এসডিবি নিয়মটা কি। দ্বিতীয়ত আমরা জানবো পোস্ট অফিস জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসবে কিংবা তার ডেটটা কিংবা তার তারিখটা কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের মাধ্যমিকে 50%, 60%, 70% নাম্বার রয়েছে, তোমাদের জন্য কি খুশির খবর রয়েছে, এ টু জেড পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এই যে এসডিবি নিয়মটা চালু করা হয়েছে, এই নিয়মটা চালু করা কি জন্য হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর কারণটা কি রয়েছে। দেখো, এর আগেও তোমরা দেখেছো, অর্থাৎ এই 2024-এর আগে, এর আগেও তোমরা দেখেছো অনেকে ভুলভাল নাম্বার বসে ভুলভাল মার্কশিট দিয়ে এখানে কিন্তু চাকরিটা পেয়ে গেছে এবং চাকরির চেষ্টা করেছে। এবং এই বছর কিন্তু সেমভাবে হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু জালিয়াতি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকে ভুলভাল নাম্বার বসে এখানে কিন্তু তাদের নামটা মেরিট লিস্টে চলে এসছে এবং যার জন্য কিন্তু এখানে বিভিন্ন নিউজ পেপার কিন্তু এখানে অনেক জায়গায় উল্লেখ করা রয়েছে যে ভুয়ো মার্কশিট দেখিয়ে কিংবা ভুয়ো শংসাপত্র দেখিয়ে ডাক বিভাগে চাকরির আবেদন, এবং এই টপিকে কিন্তু অনেক নিউজ কিন্তু এখানে ছাপানো হয়েছে বিভিন্ন নিউজ পেপারে। ওকে, তো এইটা রুখতে এখানে কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে, এর নামটা হচ্ছে এসডিবি রুল। এবার তোমরা দেখে নাও এই যে এসডিবি রুল কিংবা এসডিবি নিয়মটা কি এবং এর ফুল ফর্মটা কি রয়েছে এবং এটা কিভাবে কাজ করে। এখানে সবার প্রথম তোমাদের বলে রাখি, এখানে এই যে এসডিবি, এই এসডিবির ফুল ফর্মটা কি। দেখো, এখানে কিন্তু এসডিবির ফুল ফর্মটা রয়েছে সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশান। এই যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে, অর্থাৎ যাদের মেরিট লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু এখানে সিস্টেমেটিকভাবে এখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশান করানো হবে। এবার যারা এখানে ভুলভাল নাম্বার দিয়েছে, তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনোভাবেই তোমরা ভেরিফিকেশানে যাবে না, কারণ ওখানে গেলে তোমাদের নামে কিন্তু বিভিন্ন ধরনের কেস হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আর কোন রকম ভাবে জিডিএস এর জন্য কিন্তু আবেদন আর কোনোদিন করতে পারবে না। তাই তোমরা যারা এখানে 2024-এ ভুলভাল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছো কিংবা তোমরা যারা ফেক মার্কশিট তৈরি করে এখানে অনলাইন আবেদন করেছিলে, তোমাদের বলছি তোমরা শুধরে যাও। কারণ তোমরা একবার ভেবে দেখো, তোমাদের জন্য যারা অরিজিনাল নাম্বার পেয়ে এখানে চাকরিটা পেতে চায় তারা কিন্তু কোন রকম ভাবে চান্স পাচ্ছে না। তাই তোমরা শুধরে যাও। তোমরা চাইবে এখানে পরবর্তীতে যখন ভ্যাকেন্সি আসবে অরিজিনাল তোমরা যে নাম্বারটা সঠিকভাবে পেয়েছিলে ওই নাম্বার দিয়ে আবেদন করবে। ওকে, এবং তার জন্য এখানে তোমরা যারা কম নাম্বার পেয়ে একটু মাধ্যমিক পাস করেছো এবং তোমরা যারা চাইছো যে আমরা জিডিএস জবটা করব, তোমাদের জন্য কিন্তু এখানে খুশির খবর রয়েছে। ওকে, একটু পরে বলছি, তার আগে তোমরা দেখে নাও এই যে পোস্ট অফিস জিডিএস এর জন্য ফার্স্ট মেরিট লিস্টটা আউট হয়েছে দুটি ধাপে। আগে 10টা সার্কেলের জন্য আউট করা হয়েছিল এবং তারপরে আবার 11টি সার্কেলের জন্য আউট করা হয়েছে। এবং এখানে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসবে তার ডেটটা কি রয়েছে কিংবা এক্সপেক্টেড ডেটটা কি রয়েছে। দেখো, তোমাদের সবার প্রথম বলে দিই, এখানে পোস্ট অফিস জিডিএস এর জন্য ফার্স্ট মেরিট লিস্টটা আউট হয়েছিল প্রথম কিছু সার্কেলের জন্য 19শে আগস্ট 2024 তারিখে এবং এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 3/9/2024 তারিখ পর্যন্ত। ওকে, তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছো, যে সমস্ত সার্কেল থেকে এখানে লিস্টটা বেরিয়েছে ওখানে তোমরা যারা চান্স পেয়েছো অরিজিনালভাবে, তোমরা কিন্তু অবশ্যই 3/9/2024 তারিখের আগে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নেবে। এবং তারপরে আবার 22শে আগস্ট 2024 তারিখে বাকি 11টি সার্কেলের জন্য কিন্তু এখানে লিস্টটা প্রকাশ করা হয়, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টটা। এবং এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাস্ট ডেট রয়েছে 6/9/2024 তারিখ পর্যন্ত। এবং এখানে দুটি সার্কেল বাদে 21টা সার্কেলের জন্য কিন্তু এখানে ফার্স্ট মেরিট লিস্টটা আউট হয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট ইম্পর্টেন্ট তাহলে প্রশ্ন উঠে আসছে যে এখানে তাহলে এই যে তোমাদের 21টা সার্কেল, এই 21টা সার্কেলের জন্য দ্বিতীয় মেরিট লিস্ট কিংবা সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে, এক্সপেক্টেড ডেটটা কি রয়েছে। দেখো, তোমাদের বলে দিই, এর আগেও তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কোনো মেরিট লিস্ট আউট করা হলে তার ঠিক 15 থেকে 20 দিন পর
সেকেন্ড মেল লিস্ট কিংবা দ্বিতীয় মেল লিস্টটা আউট করা হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখি এখানে তোমাদের প্রথম যে লিস্টটা আউট হয়েছিল 19শে আগস্ট এবং তারপরে তোমাদের এখানে বাকি 11টা সার্কেলের জন্য ফার্স্ট লিস্ট আউট করা হয়েছিল 22শে আগস্ট। ওকে, এবার এখান থেকে আমরা যদি 15 থেকে 20 দিন ধরি তাহলে কিন্তু তোমাদের এক্সাক্ট ডেটটা কি আসছে, এখানে তোমাদের ডেটটা আসছে সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে। ওকে, তাই এখানে তোমাদের লিখে রেখেছি এক্সপেক্টেড ডেটটা। এখানে তোমাদের কিন্তু দ্বিতীয় মেল লিস্টটা আসতে পারে আগামী মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ তোমরা সেপ্টেম্বর মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে এখানে সেকেন্ড মেল লিস্টটা দেখতে পেলে এবার এই জিডিএস এর সেকেন্ড মেল লিস্টে কিন্তু অবশ্যই তোমাদের কাট অফটা অনেকটাই কম যাবে, কারণ নতুন নিয়ম চালু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এমনিতেই কিন্তু অনেকে এখানে সিলেকশন পেয়ে যাবে, তার জন্য কিন্তু এখানে কাট অফটা একটু হলেও কম যাবে। এবার এই যে সেকেন্ড মেল লিস্টটা, এই সেকেন্ড মেল লিস্টটা এলে পাবলিশ করা হলে অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। তাই পরবর্তী আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার ভিডিওর নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা 3 নম্বর পয়েন্ট, যে এখানে যারা 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছে, 60% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছে কিংবা 70% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছে, তাদের কি এখানে সিলেকশন হবে কিংবা তাদের কি সেকেন্ড লিস্টে নাম আসতে পারে? দেখো তোমাদের বলে দিই, যেহেতু এখানে এই নতুন নিয়মটা চালু করা হয়েছে তার জন্য যারা ফেক নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু অবশ্যই এখানে না সিলেকশন দিয়ে যারা অরিজিনাল নাম্বার পেয়ে পাস করেছে তাদের কিন্তু সিলেকশনটা আগে হবে। তার জন্য তোমাদের যদি নাম্বার একটু কমও থাকে তোমরা কিন্তু আশা রাখতে পারো এখানে তোমাদের সেকেন্ড লিস্টে নাম না এলেও তোমাদের থার্ড লিস্টে কিংবা ফোর্থ লিস্টে কিন্তু নাম আসতে পারে। কারণ তোমাদের বলে রাখি, প্রতিবার জিডিএস এর ভ্যাকেন্সির ক্ষেত্রে মিনিমাম হলেও 4টে থেকে 5টা কিন্তু তোমাদের মেল লিস্টটা প্রকাশ করা হবে। তাই তোমাদের একটু কম নাম্বার রয়েছে তোমরাও কিন্তু এখানে অবশ্যই লিস্টগুলো চেক করবে। লিস্টগুলো পাবলিশ করা হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো, কীভাবে তোমাদের নাম চেক করতে হবে, কোথায় গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে, এ টু জেড সমস্ত তথ্য। তাই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।